সকাল সকাল রেডি হয়ে মিঠামুন কি করি এবং আমার নাতির সাথে কি করি, আমার ভাগ্নির ছেলে এবং কি সকাল সকাল রাস্তার মধ্যে কি ঠান্ডা শীতল ঠান্ডা শরীর শীতল করছে আজকে তা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি, মিঠামুন যাব কারণ বিশেষ কিছু কাজ আছে যার কারণে আমার মিঠামুন যাওয়া লাগতেছে। আর এমনিতেই মানে শীতে ইদানিং শরীর টরীর একেবারে স্মিথ করে ফেলতেছে। আমার প্রিয় কালার ব্ল্যাক, আমি অল টাইম ব্ল্যাক পরতে খুব পছন্দ করি। যখন আমি ব্ল্যাক পরি তখন আমি পুরা সেট ব্ল্যাক ম্যাচিং করে। যাই হোক, অবশেষে আমি রেডি হয়ে যাচ্ছি, জুতাটা নিয়ে নিচ্ছি, জুতাটা পরে ঘর থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। তবে কেন যে মনে হচ্ছে শীতের কাপড় আরো এক দুইটা বেশি এক্সট্রা পরার দরকার ছিল। তোলে কেন যে শীত এত বেশি লাগতেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। বাংলাদেশে আমি কখনো দেখি নাই যে এই পরিমাণে শীত। আমার জীবনে আমি প্রথম দেখলাম যে বাংলাদেশের টেম্পারেচার এত নিম্ন, এত শীত ইউরোপের মতো। যাই হোক, জুতা পরে নিলাম, এখন বাসা থেকে বের হয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করতে আমার ফার্মেসির সামনে। তার সাথে আমার ফার্মেসি, এখান থেকে মুখ ডাইরেক্ট কিশোরগঞ্জ, ডাইরেক্ট মিঠামইন, ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যাবে, কারণ আমার এই রাস্তার সাথেই ফার্মেসি। বিগত 10-15 দিনই শীতে মানে ওয়েদার এতটাই চেঞ্জ হয়েছে, ক্যামেরা তো চেহারা ঠিক মতো ভাষা পরিমাণে কুয়াশা পড়ে। শীত তো যেমন তেমন, যেমন শীত পড়ছে তার পাশাপাশি আবার বিদ্যুৎ সার্ভিসিংও ভালো দিচ্ছে না। ভাই, দেশের যে পরিস্থিতি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানে। গাড়ির জন্য মোটামুটি অনেকটা সময় ধরে অপেক্ষা করতেছে। শীতের মধ্যে মানুষের গাড়ি নিয়ে বের হতো, শীতের মধ্যে গাড়ি টানলে যে পরিমাণে বাতাস লাগে, যার কারণে শীতের মধ্যে গাড়িগুলোরা গাড়ি নিয়ে বের হতে চায় না, কারণ এত শীত পড়ে যার বলার ভাই। তবে যাই হোক, বাংলাদেশে মনে হয় এবছর শীতের রেকর্ড করে ফেলবে যে বাংলাদেশের সেরা শীত গেছে। আমার এক কাস্টমার, উনি রিচার্জ নিয়েছিল বাকিতে, আজকে বাকি টাকাটা পরিশোধ করে দিয়ে গেল। যাই হোক, একটা গাড়ি দেখা যাচ্ছে এইদিকে আসতেছে, অবশেষে একটা গাড়ি পেয়ে ফেললাম। গাড়ি কোন পাশে বসবো সেই সিদ্ধান্তটা নিতেছিলাম মনে মনে। যাই হোক, গাড়ির বাম পাশে বসলে আশা করি কম শীত লাগবে না। ভাই রে ভাই, এত শীত পড়ছে, গাড়ির পাশ আর ডান পাশ নাই, শীত উভয় পাশে সমান শীত। গাড়ি চালাইলে তো বাতাস তো ভাই দোনো দিক দিয়ে লাগে। এই হচ্ছে আমাদের মিঠামইন হাওর। মিঠামইন হাওরের মোটামুটি কৃষিকাজ প্রায় শেষ অংশে। হাত লাগানি প্রায় মোটামুটি মিঠামইন হাওরের মধ্যে 90% হাত লাগানি শেষ, এবং কি তারা চাষও দেখা যাচ্ছে মোটামুটি। মিঠামইন হাওরে ভুট্টা চাষ অনেকটা চাষ করে, প্রায় এই 10-15 খানি হাতের মতো ভুট্টা চাষ করে। তবে ভুট্টার ফলনটা মিঠামইন হাওরে ভালোই দেয়, এবং কালের এর পরে পরেই যখন আবার ও চৈত মাস পরে, তো এই চৈত মাসের মধ্যেই তাদের ভুট্টা ফলন ওঠে। ভুট্টা চাষ করে অনেকে কৃষকের লাভবান হয়, কারণ ভুট্টার মধ্যে চাষ করে তারা অনেক বেনিফিট পায়, কারণ ভুট্টা 1200 টাকা মন ভুট্টা বিক্রি করে, যার ফলে কৃষকের ভুট্টা চাষ করে কৃষকের লাভবান হতে পারে এবং কি মোটা অঙ্কের কিছু টাকা। যাই হোক, আমাদের মিঠামইন কৃষি হাওরের দেশ। অধিকাংশ মানুষ কৃষি চাষই করে, কারণ কৃষি ফলনটাও ভালো হয়, ধানও অনেক ধান হয়, কানিতে 100 মণ ধান, 90 মণ ধান হয়, 80 মণ ধান হয়। আমাদের হাওরের মানুষ মানে তাদের জীবনযাপন করে কৃষির উপর নির্ভর করে। তবে যাই হোক, এই যে যাই হোক, মিঠামইনের বিশ্ব রোড যেটা হচ্ছে আমাদের হাওর গর্ব। মিঠামইনের সাথে দুইটা থানা সংযুক্ত, ইটনা ও অষ্টগ্রাম। একসময় ইটনা ও অষ্টগ্রাম মানুষ খুব কষ্ট করে মিঠামইন আসতো, যখন আমাদের মিঠামইন একটা বিখ্যাত বাজার হচ্ছে মঙ্গলবার বাজার, জনবহুল একটা বাজার মঙ্গল। যাই হোক, বাসাতে এসে পড়লাম, বাসাতে এসেই নাতিনের সাথে একটু মজা করতেছি। নাতিন আমার সাথে বলতেছে যে বক্সিং খেলবে, আমার যে একটা একটা করে ভুসি মারে লুকায় বললাম তোর সাথে বক্সিং খেলি। ওর বক্সিং খেলে ঘুরে না, এখানে আমার ভাইস্তি মান্না, সে মানে ফোনে এতটা ফোন টিপে বলার বাইরে। আমি তাকে বলতেছি তার মাকে যে এই মিডিয়ামে ভর্তি হয়েছে, এখন সে খেয়ে নেয় ফোন টিপে। মান্নাকে আমি বোঝাতেছি, চাচ্ছ তুমি ইংলিশ মিডিয়াতে ভর্তি হয়েছো, তুমি ইংলিশে কথা বল। তো মোবাইল দেখলে তো তুমি ইংলিশে কথা বলতে পারবে না, তাহলে তোমার কি করতে হবে, ফোন টিপা কমাতে হবে। তুমি ইংলিশে কথা বলবা চাচ্চুর সাথে, আশাবাদী তুমি ফোন টিপা কমাও, এবং কি তোমার স্যার কি তোমাকে ফোন টিপার কথা বল। আর আমি আমার গাইজকে বলতেছি যে মান্নারা যে ফোন টিপে সে কি ইংলিশে কথা বলতে পারবে আমার সাথে, সে আপনাদের সাথে ইংলিশে কথা বলতে পারবে। আপনারা কমেন্ট করে জানান যে মান্না যদি ফোন টিপে তাহলে সে কি ইংলিশে কথা বলতে পারবে। আর যাই হোক, কি বলবে, এই জেনারেশনের পোলাপান ফোন ছাড়া কিছুই বোঝে না, যেটা মার পেটের থেকে বের হয়েছে সেইটাও ফোন টিপে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।